তো হে ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলেই ভালো রয়েছেন। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো বর্তমান সময়ে ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে এই ধরনের ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে। সো আপনারা কীভাবে ক্রিয়েট করবেন এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো, তা আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে ফুল ডিটেলসে বলতে চলেছি। তো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদের যত রকম ম্যাটেরিয়ালস প্রয়োজন পড়বে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। আর আপনাদেরকে কি করতে হবে, এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে পিকচার নামে একটি অ্যাপ্লিকেশন, যেটা লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্স কিংবা প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে আপনারা কিন্তু খুব ইজিলিভাবে ডাউনলোড বা ইনস্টল করে নিতে পারবেন। তো আপনাদেরকে কি করতে হবে, পিকচার অ্যাপটি ওপেন করে নিতে হবে। সো আমরা এখান থেকে পিকচার অ্যাপটি ওপেন করে নেব। সো ওপেন হয়ে গেলে নিচে প্লাসে ট্যাপ করে এডিট আ ফটো, এটাতে ক্লিক করে নিতে হবে। তারপর আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটা শো হবে, এখানে ক্লিক করবেন। সো এখানে আপনাদেরকে কি করতে হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিতে হবে। দেন নেওয়া হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদের এই রেশোটাই থাকবে। সো এই টুলসগুলোকে বাঁদিকে সরাবেন। সো আপনাদের শো হবে, দেখতে পাচ্ছেন টেক্সট। সো আপনারা টেক্সটে টাচ করবেন। সো টেক্সটে ক্লিক করা মাত্র আপনাদেরকে কি করতে হবে, আপনারা যে টেক্সট বা ক্যাপশনটা দিয়ে ভিডিওটা ক্রিয়েট করতে চান সেই টেক্সটটা এখানে লিখে নেবেন। সো চলুন আমি আমার পছন্দের মতো একটা টেক্সট এখানে লিখে ওপরে যে টিক আইকনটা রয়েছে এখানে ক্লিক করে দেবো। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমাদের এখানে টেক্সটটা চলে এসেছে। দেন আসা হয়ে গেলে এর সাইজটা হালকা ছোট করে ওপরে নিয়ে যাবেন। সো আমি এটাকে এখানে অ্যাডজাস্ট করে নেব। দেন অ্যাডজাস্ট হয়ে গেলে কালারে এসে এর কালারটা আপনাদেরকে ব্ল্যাক সিলেক্ট করে নিতে হবে। তারপরে স্টপে এসে ব্ল্যাক সিলেক্ট করে রেডিওসটা -2 রেখে নেবেন। তারপরে এবি ফন্টে ক্লিক করে মাই ফন্টে চলে আসতে হবে। সো আমি এখান থেকে লিমা বসন্ত ফন্টটা অ্যাড করে নেব। সো আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো ফন্ট অ্যাড করতে পারেন। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখানে আপনারা যে ফন্ট হোক না কেন আপনারা সিলেক্ট করতে পারেন। সো আমি এটাকে করে কাস্টমাইজ করে নিচ্ছি। দেন কাস্টমাইজ হয়ে গেলে আপনাদেরকে কী করতে হবে, এটা অ্যাড করে নিচ্ছি। তারপরে আর একবারও আপনাদেরকে কী করতে হবে, সো আমি এটাকে দেখে নিচ্ছি, এতটুকু রেখে নেব। দেন রাখা হয়ে গেলে আর একবারও টেক্সটে চলে যেতে হবে। দেন আপনাদেরকে টেক্সটের যে সেকেন্ড লাইনটা সেটা লিখে নিতে হবে। সো আমার লেখা হয়ে গেছে। দেন লেখা হয়ে গেলে ওপরে টিক আইকনে ক্লিক করে দেবো। সেম প্রসেস, এটাকে ছোট করে এটাকে সাইডে শুরু করে নেব। আমাদের টেক্সটে এতটুকু রেখে এটাকে নিচে কাস্টমাইজ করে নেব। সো এরকম করে কী করতে হবে প্রিয় দর্শক, আপনাদেরকেও করে নিতে হবে। কালারে এসে ব্ল্যাক সিলেক্ট করবেন, তারপর স্ট্রবে এসে ব্ল্যাক সিলেক্ট করে এর অ্যামাউন্টটা -4 কি 3 পর্যন্ত রেখে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমরা এটাকে খুব সুন্দর করে কাস্টমাইজ করে নেব সেম প্রসেসে। সো আমাদের এতটুকু কাজ শেষ। সো আপনাদেরকেও করে নিতে হবে। দেন করা হয়ে গেলে এবার কী করতে হবে, আমি এর সাইজটা হালকা বড় করে নিচ্ছি। সো এরকম করে আপনারাও করে নেবেন। এরপরে চলে যেতে হবে স্টিকারে। দেন স্টিকারে আসার পর সার্চ বারে যাবেন এবং সার্চ করে নিতে হবে আইফোন ইমোজি। সো আমি এখান থেকে আইফোন ইমোজিটা সার্চ করে নেব। সো আপনাদেরকেও কী করতে হবে, আইফোন ইমোজি সার্চ দিয়ে দেবেন। দেন সার্চ দেওয়া হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদের সামনে এখানে অনেকগুলো আইফোন ইমোজি চলে আসবে। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখানে অনেকগুলো আইফোন ইমোজি শো হয়ে যাবে আপনাদের। সো আপনাদের পছন্দের মতো যে ইমোজিগুলো হবে সেগুলো আপনারা কিন্তু অ্যাড করতে পারবেন এখান থেকে। সো আমি এখানে আরও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওপরে স্ক্রল করে। সো দেখতে পাচ্ছেন এখানে অজস্র রয়েছে। সো আপনারা আপনাদের পছন্দের মতো যে ইমোজিগুলো হবে সেগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি আমার পছন্দের মতো দেখে নিচ্ছি। সো আমি এই ইমোজিটা এইটা নিয়ে নিচ্ছি। দেন এটা নেওয়া হয়ে গেলে সেম প্রসেস, এটাকেও কাস্টমাইজ করে নেব। সো এরকম করে আপনাদেরকে এটাকে সেন্টার বরাবর রেখে নিতে হবে। দেন দেখতে পাচ্ছেন আমি এটাকে রেখে নিচ্ছি। সো আপনাদের যদি এটা ভালো না লাগে তাহলে আপনারা কিন্তু আরও অ্যাডজাস্ট করতে পারেন। সো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো আমি এটাকে অ্যাড করে নিচ্ছি প্রথমত। সো আমি এতটুকু করে নিচ্ছি। সো আমার যদি এটা ভালো না লাগে, আপনাদের যদি ভালো না লাগে তাহলে এখানে আরও রয়েছে। সো আমি আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি যে এগুলোকে নিচে করে নেবেন। সো আমি এগুলোকে নিচে স্ক্রল করে নিচ্ছি। সো আমি এটা অ্যাড করে নেব। দেন দেখতে পাচ্ছেন আমি প্রথমটা এটা ডিলিট করে দেবো, তারপরে এটা আমি অ্যাড করে নেব। সো এটাকেও সেম প্রসেসের সেন্টারে বসিয়ে নেব। সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও খুব সুন্দর করে অ্যাড করে নিতে হবে। ওকে, অ্যাড করা হয়ে গেলে এবার কী করতে হবে, সো আমি একটু এটা ইনস্টল করে নিচ্ছি। তারপরে আপনাদেরকে আরও কিছু ইমোজি এই যে এর সাইডে বসিয়ে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমি আরও কিছু ইমোজি এখানে অ্যাড করে নেব টেক্সটের সাইডে। সো আপনাদেরকেও কী করতে হবে, আপনাদের যে ইমোজিগুলো হবে সেগুলো টেক্সটের সাইডে আপনাদেরকে বসিয়ে নিতে হবে। সো আমি খুঁজে নিচ্ছি আমার পছন্দের মতো। সো আপনারাও আপনাদের পছন্দের মতো যে ইমোজিগুলো হবে অ্যাড করে নেবেন। সো আমি এটাকেও অ্যাড করে নেব সেম প্রসেসের টেক্সটের সাইডে। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এরকম করে আপনাদেরকেও এডিটিংগুলো করে নিতে হবে। সো আমি এটাকে করে নিচ্ছি।
সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমি এটাকে একটু সাইজটা বড় করে নেব। সো আমাদের টেক্সের কাজ শেষ। এরপরে কী করতে হবে, অ্যাড ফটোতে টাচ করবেন। সো আপনাদের গ্যালারিটা একসাথে আরও শো হয়ে যাবে। সো এবার আপনাদেরকে কী করতে হবে, আপনাদের যে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামের যে আইডির লোগোটা আপনাদেরকে সেখানে এটা অ্যাড করতে হবে। সো আমি সেটাকে নিয়ে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমার নেওয়া হয়ে গেছে। আর এই ধরনের লোগোগুলো যদি আপনারা ক্রিয়েট করতে না পারেন, আই বাটন বা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিওর, সেটা দেখে আপনারা কিন্তু এই ধরনের লোগো ডিজাইনগুলো খুব সুন্দর করে ক্রিয়েট করে নিতে পারবেন। সো আমি এটাকে ক্রপ করে নেবো হালকা এতটুকু করে। সো এরকম করে আপনাদেরকেও করে ওপরে যে টিক আইকনটা রয়েছে এখানে ক্লিক করে দেবেন। সো আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন অ্যাডজাস্ট হয়ে গেলে এটাকে হালকা বড় করে নিতে হবে, দিয়ে সাইডে নিয়ে আসবেন। সো এটা আপনারা যেখানে বসাতে চান করে নিতে পারবেন। তারপর এই টুলসগুলোকে সাইডে হটিয়ে শ্যাডোতে চলে যেতে হবে। শ্যাডোটা এনেবল করে দেবেন। কালারে এসে ব্ল্যাক সিলেক্ট করে নেবেন। পজিশনে এসে এটাকে নিচেরটা 100 করে নেবেন। তারপর কী করতে হবে, আপনাদেরকে চলে যেতে হবে অ্যাডজাস্টে। তারপর নিচেরটা সম্পূর্ণটা বাড়িয়ে দেবেন। তারপর পজিশনে এসে এটাকে কী করতে হবে, নিচেরটা আপনাদেরকে 130 পর্যন্ত রেখে নিতে হবে। সো আপনারা এটা আপনাদের মনের মতো করে নেবেন। সো এতটুকু হয়ে গেলে ওপরে টিক আইকনে ক্লিক করে দিতে হবে। তারপর আপনাদেরকে কী করতে হবে, এই তীর চিহ্নতে ক্লিক করে নিতে হবে। সো আপনাদের এখানে ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর আপনাদেরকে ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে এলাইট মোশন অ্যাপটিতে। সো আমরা এখান থেকে এলাইট মোশন অ্যাপটি ওপেন করব। দেন ওপেন করার পর আপনাদেরকে প্রজেক্ট ফাইলে চলে আসতে হবে। সো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা XML ফাইল দেওয়া আছে, সেটা আপনারা একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। সো আমরা সেই XMLটিতে চলে যাব। দেন যাওয়া হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে সব নিচে যে লেয়ারটা দেখতে পারবেন সেই লেয়ারে একবার টাচ করবেন। সো আমি এখানে ক্লিক করে নেব। তারপরে কালারে আসতে হবে। তারপর আপনাদেরকে কী করতে হবে, মিডিয়া নট ফাউন্ড। তো দেখতে পাচ্ছেন এখানে যদি মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করেন, সো আপনাদের এখানে গ্যালারিটা আরও ওপেন হয়ে যাবে। দেন গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর পিকচার দিয়ে যে ফটোটা ক্রিয়েট করলেন ওপরে প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমাদের ফটোটা খুব সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে। এরপরে প্লাসে ক্লিক করে আপনাদেরকে আপনাদের পছন্দের মতো যে মিউজিকটা অ্যাড করতে চান এখানে অ্যাড করতে হবে। সো আমি এখান থেকে ভিডিও থেকে মিউজিকটা এক্সট্রাক্ট করব। সো আমি সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেব। সো চলুন প্রিয় দর্শক আপনাদের যে মিউজিকটা হবে এখানে অ্যাড করে নেবেন। সো আমি এখানে ভিডিওটা নিয়ে নিচ্ছি। তারপরে ওপরে থ্রি ডটে ক্লিক করে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করলে আপনাদের মিউজিকটা ভিডিও থেকে আলাদা হয়ে যাবে। এরপরে ভিডিওটা আমি ওপরে ডিলেটে আইকন ক্লিক করে ডিলিট করে দেবো। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমাদের এখানে ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। এরপরে শেয়ারে ক্লিক করতে হবে। দেন শেয়ারে ক্লিক করার পর ভিডিওতে ক্লিক করে এই ভিডিওটা আপনাদেরকে এক্সপোর্ট করে নিতে হবে। সো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে। সো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে।